বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকা আছে, সক্ষমতা আছে, অনেক কিছুই আছে, তবে যেটা নাই এটা হচ্ছে লজ্জাটা নেই। যদি লজ্জা থাকতো তো এই বোর্ড এতদিন এইভাবে থাকতো না। এটাতে করে কে পছন্দ করলো না করলো আমার এটাতে কিছু যায় আসে না, বাট ক্রিকেটের স্বার্থে যা যা সিদ্ধান্ত নিতে হয় সেটা যদি খুব কঠিনও হয় আমি নিব। মানুষ যারা প্রকৃত নেতা তারা কিন্তু একটা সময় পরে যোগ্যতা থাকলেও সে মনে করে আমার চলে যাওয়া উচিত। এত কথা শুনেও যখন থেকে যায় তখন ধরে নিতে হবে আসলে এখানে তাদের বোর্ডের দেশের ক্রিকেটের প্রতি প্রেমের চেয়ে এইটাকে যে একটা সিন্ডিকেট বানানো হয়েছে, এই সিন্ডিকেটের প্রেমটা খুব স্ট্রং। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতিকে ব্যারিস্টার সুমন যে চরম ধোলাই দিলেন, আপনারা জাস্ট আজকের ভিডিওটি দেখুন, এবং সাকিব মাশরাফি সবাইকে চরম ধোলাই দিলেন। বর্তমান আপনারা সকলে জানেন বাংলাদেশের ক্রিকেটের যে একটা অবস্থা, সবাই শুধুমাত্র ট্রোলের শিকার হচ্ছে। জি বন্ধুরা, এই ব্যাপারগুলো নিয়ে ব্যারিস্টার সুমন আজকে চাঞ্চল্যকর কিছু ধোলাই করলেন তাদেরকে, যেটা দেখার পর আপনারা অবাক হতে যাচ্ছেন। আজকের ভিডিওটি কোনোভাবে মিস করবেন না, যে ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং এটা নিয়ে নেটিজনদের মাঝে অনেক কথা অনেক কিছু চলে আসে এবং সবাই এই ব্যাপারটি নিয়ে অনেক ধরনের মন্তব্য করা শুরু করছেন যে ব্যারিস্টার সুমন এটা কি বললো, জীবনরা কি বললো, এইটা আমাদের শোনা দরকার। তো পুরো ভিডিওটি দেখুন, চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। আপনাদের সঙ্গে রয়েছে আমি রাকিবুল হাসান। এই নামটি মনে রাখবেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে পাশে থাকুন। চলুন ভিডিওটি দেখে আসি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকা আছে, সক্ষমতা আছে, অনেক কিছুই আছে, তবে যেটা নাই এটা হচ্ছে লজ্জাটা নেই। যদি লজ্জা থাকতো তো এই বোর্ড এতদিন এইভাবে থাকতো না। মানুষ যারা প্রকৃত নেতা তারা কিন্তু একটা সময় পরে যোগ্যতা থাকলেও সে মনে করে আমার চলে যাওয়া উচিত। এত কথা শুনেও যখন থেকে যায় তখন ধরে নিতে হবে আসলে এখানে তাদের বোর্ডের দেশের ক্রিকেটের প্রতি প্রেমের চেয়ে এইটাকে যে একটা সিন্ডিকেট বানানো হয়েছে, এই সিন্ডিকেটের প্রেমটা খুব স্ট্রং। এই যে 900 কোটি টাকার লোভ ছেড়ে দিয়ে বলবে যে আমি আমার চেয়ে ভালো লোককে আমি আহ্বান জানাই, আমি ছেড়ে দিতে চাই। আমি ধরতে চাই এরকম অনেক লোক আছে, কিন্তু আমি ছেড়ে দিতে চাই, আমি আর এই বদনাম নিব না, আমি আর এই সমস্যা নিব না, এই কথা বলে ছেড়ে দিতে চাই, এইরকম নেতা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নাই। মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী, আমি বেশি দিন নাই, কথা হচ্ছে এই টার্মটা তো আর বেশি দিন নাই। তো আমার প্ল্যান হচ্ছে যে এরপর আর একটা বছর আছে এবং এর মধ্যে যাওয়ার আগে ডেফিনেটলি টিমটাকে আমি ঠিক করে যাবো। মানে যা যা করা দরকার এটা আমি করে যাবো। সেটা ঠিক হবে কিনা আমি জানি না, আমি যেটা মনে করি যেটা করা দরকার করবো, সেটা যদি অনেক কঠিন সিদ্ধান্ত হয় সেটাও নিব। সো বেসিক্যালি আমি আমার এই জিনিসটাই বলছি যে আমি আসলে একজন আগে একটা কথা বলবে ওটা শুনে একটা ডিসিশন নিবো, এটার মধ্যে আমি নাই। আমি নিজে ভিতরে ঢুকবো, আবার আগে যেরকম আমি সব জানতাম এখন আমি জানি না অনেক কিছু, সেটা আমিও স্বীকার করলো যে হ্যাঁ আপনি জানেন না। আমি বললাম যে আমি আগে সব জেনে নিই, আর খালি তোমার সাথে কথা বলে তো না, আমি সবার সাথে কথা বলে আমি দ্বীপে যাব, দেখে যদি যা যা সিদ্ধান্ত নিয়ে আমি নিব। এটাতে করে কে পছন্দ করলো না করলো আমার এটাতে কিছু যায় আসে না, বাট ক্রিকেটের স্বার্থে যা যা সিদ্ধান্ত নিতে হয় সেটা যদি খুব কঠিনও হয় আমি নিব। প্রিমিয়ার ডিভিশনে প্লেয়ার বাই চয়েসটা উইথড্র সে করে দাও। না না, ও আমাকে বলছে আমি করে দাও, থাকবে না সিদ্ধান্ত। ও আমাকে আমরা তো কখনো এগুলো না করি নাই, যে ওরা যদি না চায় তো করো না, দিয়ে দাও, ওরা যদি মনে করে ভালো। কারণ প্লেয়ার বাই চয়েসটাতে যেটা হয়, আমরা ড্রাফট করে যেটা করি আগে, মানে এখন ওরা অস্বীকার করতে পারে, আপনারা হয়তো বলবেন এই প্রথম শুনলাম, মেজরিটি অফ দ্য ক্লাবের প্লেয়াররা কোনো টাকাই পেত না। ওই প্রথম টাকাটা পাইতো, এরপর আর কোনো টাকাই পায় না, সারাক্ষণ কমপ্লেন। তা আমরা আসার পরে যে জিনিসটা করতে চেয়েছি এটার মাধ্যমে উই এনশিওর দেয়ার পেমেন্ট। গতবারের আগের বারের সমস্ত পেমেন্ট ক্লিয়ার, বিপিএল বলেন ডিপিএল বলেন, এইবারেরও সমস্ত ক্লিয়ার, খালি একটা ক্লাবের বাকি আছে। কিন্তু গতবারও যারা দেয়নি তাদেরকে বিসিবির থেকে টাকা দিয়ে দেওয়া হয়েছে বিফোর দ্য নেক্সট ডিপিএল স্টার্টেড। এবারও তাই হবে, এখনো তো 3 মাস সময় আছে, কিন্তু আমরা তো চেষ্টা তো করতে হবে ক্লাবের কাছ থেকে টাকাটা দিতে। বিসিবি তো দিয়ে দিতে পারে, কিন্তু বিসিবি দেওয়ার কথা না। এর আগে কখনো বিসিবি কি প্লেয়ারদের টাকা দিয়ে ক্লাবের টাকা দিয়ে দিছে? বাট উই হ্যাভ ডান দিস এন্ড উই আর ডুইং দিস। মানে আমি বুঝতেছি না সমস্যাটা কোথায়। সো হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ ইজ, তারপরে আছে বিপিএল আগের ফরম্যাটে যেতে হবে এবছরের পরে, ফ্রম ডে 1। আমি আপনাদেরকে বলছি এইবার বঙ্গবন্ধু কাপ, তারপর আবার আমরা আগের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক আগের মতো করে চলে যাব। প্রত্যেকে জানেন আপনারা, আই হ্যাভ সেড ইট রিপিটেডলি। সেটা দাবি হইলো কি? এটা তো বলাই আছে। কি দাবি আমি তো বুঝলাম না কিছু। না না, ওটা পরে আমার সামঞ্জস্য, এটা কি যে আমি আসতেছি ওটাতে পরে আসতেছি। এটা বিপিএল আমরা করলে করতে পারি, ফ্র্যাঞ্চাইজি হলে হবে না। কারণ ফ্র্যাঞ্চাইজিরা কোন প্লেয়ারে কত দাম দিয়ে নিবে এটা আমি কেমন বলবো, কাকে দিবে? মানে হাউ ক্যান ইউ সে? এই যে আইপিএল এ যে নিলাম হয় কারে কত দিয়ে নেবে এটা আপনি, এটা হাউ ক্যান উই কন্ট্রোল?
যদি ফ্র্যাঞ্চাইজি হয়। সো এগুলো যে বললে তো একটা কথা হবে না। মানে আমি যদি সব প্লেয়ারে বলে যে 1 কোটি টাকা করে দিতে হবে, তো কি হবে? চলবে? আমি কিছু বুঝতে পারছি না। মানে একটা ব্যক্তিগত সম্পর্ক আছে এবং এখানে যে খেলোয়াড়গুলো আছে তাদের সাথে আমার চেয়ে বেশি মনে হয় না কেউ কখনো এত যোগাযোগ মেনটেন করে। তারা আমাদের কাছে তাদের ব্যক্তিগত সমস্যা, যখন যে যার সমস্যা, তারা কিন্তু আমার কাছেই অ্যাপ্রোচ করে এবং এটা স্বাভাবিক। এন্ড আমি ট্রাই করি হেল্প করতে, কন্টিনিউয়াস, এটা কোনো শেষ নাই। এক একজনের এক এক রকমের সমস্যা। সে ইমরুলের বাচ্চা, মানে জিনিসগুলো যে খুব কঠিন কিছু তা না। ইমরুলের বাচ্চা অসুস্থ, হঠাৎ রাত্রেবেলা ফোন করলো, ওর বাচ্চা নাকি একেবারে অবস্থা খুব খারাপ, এখন তো কিছু করতে পারছে না, তাকে সিঙ্গাপুরে নিতেই হবে। নিতে হবে নাও, কি করবো, আমার ভিসা নাই আমাদের কারণ, কালকের মধ্যে আমাকে ভিসা করে দিতে। আমি তুমি অ্যাপ্লাই করছো না? আমি আচ্ছা ঠিক আছে আমি দেখছি। তাই বললাম তুমি টিকিট কেটে ফেলো। বলো টিকিট কেটে ফেলো? কি টিকিট ফেলো? আমি তার ঠিক একদিনের মধ্যে সবার ভিসা করলাম। রাত্রেবেলা আমি একটা অনুষ্ঠানে আমাকে ফোন করলো, আমার বাচ্চার এত খারাপ অবস্থা, স্যালাইন দিলে, আমার তো ভিআইপি ইউজ করতে পারলে ভালো হয়। আমি ভিআইপি ব্যবস্থা করলাম। আমার কথা হচ্ছে তামিম, এই যে সেকেন্ড রাউন্ডে হঠাৎ, আমি তো সারাক্ষণ স্কোর দেখি কে কি করছে, কারণ এই যে এনসিএল আমি দেখতে চাচ্ছি কে কেমন খেলছে, এটা আমার সারাক্ষণ, এটা তো আমার একটা অভ্যাসই। তো আমি স্কোর দেখি, তামিমের নাম নাই, ব্যাটিংয়ে নেমে গেছে। আরে আমি তামিমে ফোন করলাম, তামিম তুমি খেলতেছো না? তো বললো যে আমি তো একটু ব্যথা পেয়েছি পাওন ভাই, এই জন্য আমি নামছি না। তাই নাকি, কি হয়েছে তোমার? তো বললো যে না না, এটা কোনো চিন্তা নেই, আমি পরেটা খেলতে পারবো, এটা 4-5 দিনের রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। সাকিব এর সাথে ও যখন সিপিএলে, আমি নিজের থেকে 2বার তাকে ফোন করলাম, কি অবস্থা, কবে আসছো? ও আমাকে একদিন ফোন করলো, বিপিএল নিয়ে একটা জিনিস জানতে যাচ্ছিল। আসার পর আমি সেদিনও তার সাথে ফোন করলাম, যে ভারতে যে টিম যাবে, আমাদের যে স্কোয়াড, এই স্কোয়াড নিয়ে জানতে চাচ্ছিলাম যে কি এ ব্যাপারে তার মতামত কি, কেন একটা প্লেয়ারের কথা আমি বলেছিলাম যে ওকে কেন ডাকছো, ও তো কোনো ফর্মে নাই, রান করে না, বরং একটা নতুন, বলো না আমার ওকে দরকার। সো এদের সাথে কথাবার্তা কিন্তু কন্টিনিউয়াসলি আমার হচ্ছে। এই একজন দুজন না, সকলের সাথে আমার কন্টিনিউয়াস একটা যোগাযোগ আছে, এন্ড দে অলওয়েজ হ্যাভ অ্যাক্সেস টু মি। আমি তো দূরে থাকি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অ্যাক্সেস আছে। এটা আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না, বাট দিস ইজ দ্য রিয়েলিটি। সো ওদের যদি কিছু বলার থাকে, একটু সুইচ অফ করে দেন আপনারা। আমি মনে করি যে ওদের যদি কিছু বলার থাকে তাহলে তো বলার কথাই আমাকে। আপনি দেখেন শ্রীলঙ্কা একটা সিরিজ খেলে আসছে টিম, ওদের, আমরা যখন আসি তখন ওদের স্যালারি ছিল 1.5 লক্ষ টাকা, এটাকে আমরা বাড়িয়ে করলাম 2.5 লক্ষ টাকা। তো তখন শ্রীলঙ্কায় যে লাস্ট, বেশি আগের না, শ্রীলঙ্কা থেকে আসছি, হঠাৎ করে এয়ারপোর্টে মাশরাফি আর তামিম দুইজন মিলে আমাকে লাউঞ্জে মাত্র ঢুকলাম, তখন আমাকে এসে বলছে, পাউন ভাই আমাদের বেতনটা বাড়ায় দেন না। তাই নাকি? আচ্ছা কি করবো, কত আছে? বললো 2.5 লাখ। আমি বাড়াইলাম তো, বললো না একটু বাড়ায় দেন না। তো একজন বললো একটু বেশি করে বাড়া দেন, আরেকজন বলল 50,000 টাকা বাড়া দেন, তাহলে হয় 3 লাখ। ওখানে বসে বললাম ঠিক আছে, 4 লাখ তোমাদের বেতন, এখন থেকে 4 লাখ। দিস ইজ দ্য রিলেশনশিপ আই হ্যাভ। এখন পর্যন্ত একটা খেলোয়াড় বলতে পারবে যে ওরা কখনো আমাদের কাছে কিছু চাইছে, ওদের বেনিফিট নিয়ে আমরা দেই নেই, এরকম কোনো ঘটনা আছে? নট এ সিঙ্গেল। আমি বুঝতে পারছি না মিডিয়া আপনারা কেন এই জিনিসটা দেখ, কি বলছেন না, আমার শুনে বিশ্বাস হয় না যে কি করছে আর কি বলছেন আপনারা। 24 কোটি টাকা ওদেরকে আমরা বোনাস দিছি, 24 কোটি টাকা এই 15 জনকে বোনাস দিছি আমরা, জাস্ট ফর পারফরমেন্স। এটা কেউ কখনো দেয় নাকি? কি পরিমাণ ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা ওদের বাড়ানো হচ্ছে কন্টিনিউয়াসলি, তারপরে এই টাকার জন্য তারা খেলা বন্ধ করে দিবে, এটা আমার বিশ্বাস হয় না। এমন হতো যে ঠিক আছে আমাদের কাছে বলেছে, আমরা রাজি হইনি, তো ঠিক আছে, মত পার্থক্য আছে, কোনোদিন বললো না, জানি না, এদের সাথে রেগুলার যোগাযোগ, কাউকে কিছু বললো না, এটা তো আশ্চর্য ব্যাপার, একদম আশ্চর্য ব্যাপার, কাজে অবাক না হওয়ার কোনো কারণ নেই। আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলি, সাকিবের সাথে লাস্ট আমার যখন দেখা হয় সেদিনও সে টাকার কথা বলেছে, সে বলেছে ব্যারিস্টার সুমন যেন কেউ কি ছাড় দিচ্ছেন না এই ব্যাপারগুলো নিয়ে। যেখানে দুর্নীতি দেখতেছেন, যেখানে সমস্যা দেখতেছেন, সেখানেই ব্যারিস্টার সুমন চলে আসতেছেন এবং তিনি কথা বলতেছেন। ব্যারিস্টার সুমনের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। কমেন্ট বক্স উন্মুক্ত করা রয়েছে, আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন। আজকের ভিডিও পর্যন্তই। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।